540 বছর পর ব্রহ্মাণ্ডে এক মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকবো আমরা। একদিকে যেমন আপনারা জানেন আজ দোল পূর্ণিমা, অর্থাৎ পূর্ণিমা রয়েছে এবং সেই পূর্ণিমার সঙ্গেই রয়েছে চন্দ্রগ্রহণ। গোটা দেশ জুড়ে আজ দোল পূর্ণিমার উৎসবে রঙিন হয়ে রয়েছেন সকলে, আর তারই মাঝে এই মহাজাগতিক ঘটনা। এভাবেই দিনভর সংকীর্তনে মাতল গৌর নিতাইয়ের ভূমি। মায়াপুর থেকে কলকাতা ইস্কন দিনভর মুখরিত হল কৃষ্ণ নামে। তারা কিন্তু আজকে মেতে উঠেছেন এই মুহূর্তে দোল যাত্রায়, প্রত্যেকে হোলি খেলছেন, এই মুহূর্তে আনন্দে মেতে উঠেছেন সকলে। দূর দূরান্ত থেকে বহু ইস্কন যারা কৃষ্ণ ভক্তরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন। একইভাবে উৎসবে মাতল মায়াপুরের ইস্কনও, সেখানে যোগ দিয়েছিলেন হাজার হাজার ভক্ত। দোল পূর্ণিমা উপলক্ষে বিশেষ ভোগের আয়োজন করা হয়েছিল মায়াপুরে। পাতে ছিল খিচুড়ি, চাটনি, পাঁপড়, পায়েস। মন্দির চত্বরে পাত পেড়ে খেলেন অসংখ্য ভক্ত। ভক্তদের যাতে আসে, প্রভুপাদের কৃপা পান, ইস্কনের অন্যান্য গুরু মহারাজ যারা আছেন, আচার্যবর্গ যারা আছেন, তাদের কৃপা যাতে পান এবং দিকে দিকে যাতে মহাপ্রভুর শিক্ষা প্রতি ঘরে ঘরে পৌঁছানো যায়, সেটা ইস্কন করছে। আমরা সদরে সেটাই চেষ্টা করছি সবাইকে সেবা দেওয়ার জন্য। একদিকে দোল পূর্ণিমা আর একদিকে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথিতে যে চন্দ্রগ্রহণ, সেই চন্দ্রগ্রহণও রয়েছে আজ। সেই জায়গা থেকেই আমরা এসেছি মায়াপুর ইস্কনে, যেখানে প্রত্যেক বছরের মতো এবছরও বিশেষ বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভক্তরা বলেন, মহাপ্রভুর আবির্ভাবের দিন চন্দ্রগ্রহণ হয়েছিল। সেদিনও ছিল এমন এক ক্ষণ। দোল পূর্ণিমাকে বলা হয় গৌরাঙ্গ পূর্ণিমাও। 540 বছর পরে দোল পূর্ণিমা আর চন্দ্রগ্রহণ একসঙ্গে পড়েছে। তো আজকে আমরা সারাদিন কীর্তন করছি, ভগবানকে অভিষেক করা হবে আর সবাইকে প্রসাদ দেওয়া হবে। একই দিনে দোল পূর্ণিমা ও চন্দ্রগ্রহণ পড়ায় নানা মত তৈরি হয়েছে। কি করা উচিত স্পষ্ট করলেন সন্ন্যাসী সঞ্জয় শাস্ত্রী। গ্রহণ নিয়ে আতঙ্কের কিছু নেই বা গ্রহণ ভীতির কিছু নয়। গ্রহণে জপ, ধ্যান, দীক্ষা গ্রহণ পর্যন্ত প্রশস্ত এবং আশু সিদ্ধাই হয়। বিশেষ তিথিতে বিশেষ মুহূর্তে উৎসবে মাতোয়ারা ভক্তরা সব ভুলে আজ সবাই কৃষ্ণ নামে মজে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।